আজকে চলে আসলাম একটা দাওয়াতের ব্লগ নিয়ে। তো দাওয়াতটা ছিল বাবার বাড়ি। আমার আম্মু দাওয়াত পেয়েছে তার জামাই, মেয়ে, ছেলে, বৌমাকে নিয়ে। তো সেই দাওয়াতে আমরা অ্যাটেন্ড করতে চলে গেলাম। খুলনা থেকে ট্রেনে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। সকাল 9টার সময় ট্রেন ছিল। আলহামদুলিল্লাহ আমরা ট্রেনটা পেয়েছি। অল্প একটুর জন্য মিস হয়ে যাচ্ছিলো, কিন্তু ট্রেনটা অবশেষে আমরা পেয়েছি। তো আমরা এখন যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর মধ্যে কিন্তু ছেলের এক্সাম, আমার শরীর খারাপ, সব কিছু মিলায়ে আমরা কিন্তু যাচ্ছি বেড়াতে। মানে দাওয়াতটার ক্যান্সেল করা গেল না। অনেক দিন পরে ফ্যামিলিবর্গ একটা দাওয়াত পেয়েছি, সেটাকে ক্যান্সেল করা যায়? তো আমরা এখন প্রথমে যশোরে যাব, তারপর দাওয়াতে অ্যাটেন্ড করব। এটা ছিল শুক্রবার। তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন খুব আনন্দ করছি যে যশোরে যাচ্ছি, দাওয়াত খাবো। আসলে দাওয়াত পাইলে কে না খুশি হয়। আমরাও কিন্তু অনেক খুশি হয়েছি যে পরিবারের সবাই একসাথে আবার দাওয়াত খেতে যাচ্ছে। এটা একটা মজা আলাদা। তো এখানে অনেকের প্রিয়জন অনেকের জনকে ছাড়তে আসছে, বিদায় দিচ্ছে। তো আমাদের আর প্রিয়জন কেউ বাইরে দাঁড়ায় নাই, আমরা। তো আমরা যাচ্ছি। আমরা ফার্স্টে সিট পেয়েছি, এটাই হচ্ছে বড় কথা। কোনো কষ্ট হচ্ছে না। আমার কিন্তু যশোরে যাওয়ার কথা শুনলে খুবই ভালো লাগে। আর যশোর আমার প্রিয় শহর বলতে পারেন। যতই খুলনায় থাকি না কেন, আমার টান কিন্তু যশোরের প্রতি আছে। আমি, আমার ছেলে দুজনের টানই কিন্তু যশোরের প্রতি। আমার জন্ম, আমার হাজব্যান্ডের জন্ম, আমার বাচ্চা তিনজনেরই কিন্তু আমাদের জন্ম যশোরে। আমরা কিন্তু যশোর স্টেশনে অলরেডি পৌঁছে গিয়েছি। অনেক ভিড়। তো নামার পরে আমি একটু ভিডিও করে নিলাম। এই যে আমার ভালোবাসার শহর যশোরে চলে আসছে। আমি কিন্তু অনেক হ্যাপি, অনেক দিন পরে আমার পরিবারকে দেখব। ফাতিনা খুব এক্সাইটেড, অনেক দিন পরে তার নানু বাসায় যাচ্ছে। অনেক দিন কই, আমরা তো সেদিনও ঘুরে আসলাম, তাও আমাদের কাছে অনেক দিন। তো আমরা এখন একটা রিকশায় উঠে গিয়েছি। এখন আমরা মুজিব সড়ক দিয়ে যাচ্ছি। যশোর শহরটা পরিচ্ছন্ন, ছিমছাম, ছোট্ট একটা শহর, কিন্তু এই শহরে আসলে অনেক শান্তি। আর মানে কি বলবো, ঘুরে ফিরে চলাফেরা করে অনেক মজা। যারা যশোরে এসে ঘুরে গেছো, যারা জানো, আর যারা যশোরের তারা তো জানোই যশোর শহরটা কেমন। যশোরের ছেলেমেয়েরা মূলত বাইরে যতই থাকুক না কেন, তাদের যশোর শহরের প্রতি একটা ভালোবাসার টান আছে, সেটা আমারও আছে এবং আদার্স মানুষ সবারই আছে। তো আমরা এখন রেল স্টেশন থেকে চলে যাচ্ছি আমার বাসার গন্তব্যস্থানে। এটা হচ্ছে যশোরের প্রাণকেন্দ্র দরটানার মোড়, যেটা সবাই এক নামে চেনে। আমি কিন্তু আসলে দরটানার মোড়ে অনেক দিন পরে আসলাম। বাবার বাড়ি আসা হয়, হয়তো কোনো প্রয়োজনে আসা হয় না এদিকে, কিন্তু স্টেশনে আসার পরে একটু আসা হয়েছে এদিকে। ভালোই লাগছে, একটু শুক্রবার বলে একটু ফাঁকা। এই যে হচ্ছে যশোরে সেই লালকোট, সামনে দিয়েই রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে। একটু পরিবর্তন দেখলাম যশোর শহরে। এই তো আমরা দাওয়াত খেতে কিন্তু চলে যাচ্ছি। আমার আজকে অন্যরকম গেট আপ ছিল। যাই হোক, আমরা দাওয়াত খেতে চলে যাচ্ছি, বাসে করে একটু যেতে হচ্ছে। সবাইকে আবার ভিডিওতে আমি দেখাচ্ছি না, আমরা তিনজনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে নাস্তার পালা। এখানে মিষ্টি, ফল, চানাচুর, অনেক রকম আইটেম ছিল, যেটা আমাদের যাওয়ার পরে নাস্তাতে দেওয়া হয়েছিল। আমরা নাস্তা করলাম। তারপরে খাওয়া দাওয়ার আয়োজনে ছিল অনেক কিছু, সেটা আপনাদের দেখাচ্ছি। রোস্ট, বেগুন ভাজি, চিংড়ি মাছ, পটল ভাজি, সবজি, ইলিশ মাছ, তারপরে পোলাও, ছোটো মাছ চচ্চড়ি, সাদা ভাত, গরুর মাংস ছিল, খাসির মাংস। তো এখানে হচ্ছে জায়গায় হচ্ছিল না বলে ওটা হচ্ছে সাইডে রাখা ছিল। আর এই তো যশোরে অবশেষে দাওয়াত খাওয়ার পরে যশোরে ফিরে আসছি। এই যে যশোর সেনা কল্যাণ, যেটা দেখতে খুব ভালো লাগে। আর আমাদের যশোরের প্রাণকেন্দ্র মণিহার, এটাও আপনাদেরকে দেখাই দিলাম। আমাদের রাত 10টা বেজে গিয়েছিল যশোরে পৌঁছাতে। আমরা কিন্তু দাওয়াত খাওয়ার পরে আমরা আম্মুদের সবাইকে টাটা আল্লাহ হাফেজ দিয়ে আমরা খুলনার উদ্দেশ্যে চলে আসছিলাম। খুলনাতেও রাতে ফিরছি। তো ভালোই লাগলো, পরিবারের সবাই একসাথে দাওয়াত খেলাম।